মানব ইতিহাসে যে কয়জন ভীষণ অত্যাচারী শাসকের নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদেরই একজন। তো হ্যালো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিওটা আলোচনা করব, রিয়াকশন ভিডিও দিতে চলেছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব ফেরাউনকে নিয়ে। তো ফেরাউন কিভাবে রাজত্ব করেছিল, তো ফেরাউন দরিদ্র মানুষের উপর কিভাবে অত্যাচার করে, ফেরাউনের সমস্ত কিছু তথ্য এই ভিডিওটার মাধ্যমে জানবো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো টপিক নিয়ে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিসসালাম এর আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগে। হযরত ইউসুফ আলাইহিসসালামের সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহুতে। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতেন। তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এর অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিসসালাম এর বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম এর এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসেবেও অভিহিত করা হয়। ইসরাইল আলাইহিসসালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন, কিন্তু তৎকালে টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান, কেননা মিশর নিজেকে এই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল। মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের অবদান। তিনি বাদশাহ আখেনাতেনের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। এর ফলশ্রুতিতে টানা ৭ বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি। কিন্তু ফারাও আখেনাতেন ও ইউসুফ আলাইহিসসালাম এর পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে মিশরের বাদশাহ তথা ফেরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে। ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিসসালাম এর সময়কালের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস ও হযরত মুসা আলাইহিসসালামের। এই ৪০০ বছরে সবকিছু বদলে যায়। ফেরাউন রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক। সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত। তার শাসনামলে বিশেষ করে বনি ইসরায়েলিদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এর কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরছি, যেখানে ইউসুফ আলাইহিসসালাম এর বদৌলতে ফারাও আখেনাতেন এর সময়ে মিশরে ইসরায়েলিদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গায়। সেখানে দ্বিতীয় রামেসিস ইসরায়েলিদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। তৎকালীন মিশরে স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে। পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয়। আর এসব স্থাপনা নির্মাণে ফেরাউন বনি ইসরায়েলিদেরকে পশুর মতো ব্যবহার করত। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, ইসরায়েলি ঘরে জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবেই এসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। আর সে কি অমানসিক পরিশ্রম! কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সপাত করে চাবুকের আঘাত পড়ত। বনে ইসরায়েলিদের উপর অত্যাচার করে এভাবে কাজ আদায় করে নেয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত রাজকর্মচারী। ইসরায়েলি জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতিটাই তখন ফেরাউনের দাসে পরিণত হয়েছিল। তাদের নিজেদের ইচ্ছা শক্তি বলতে কোনো কিছুই ছিল না। এই দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় ছিল মৃত্যু। ইয়াহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল এই যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারত না। তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলিদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো। ওই সময় শুধু রাজপরিবার বা রাজকর্মচারী নয়, একজন সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনি ইসরায়েলিদের উপর কোনো অন্যায় করত তার কোনো বিচার হতো না। ওই সময় মিশরে
ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয়। ইহুদি নারীদের অবস্থা ছিল আরও শোচনীয়। ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের খায়েশ মেটাতে পারত। এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত। সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। তিনি ওহী পাঠান মুসা আলাইহিস সালাম এর মায়ের কাছে। আল্লাহর নির্দেশে মা শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মুসাকে কুড়িয়ে পান। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। তার নাম রাখা হয় মুসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। আর হিব্রুতে মুসা বা মোসেস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মুসা আলাইহিস সালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একের পর এক রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন। তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসেবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া। তারা বিশ্বাস করতে থাকে মুসা আলাইহিস সালাম যদি মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে। আর এভাবেই রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধা, ভালোবাসা, বীরত্বের প্রশংসা, রাজপ্রাসাদের আরাম আয়েশ ইত্যাদি নিয়ে সময় পার হতে থাকে হযরত মুসা আলাইহিস সালামের। কিন্তু মুসা আলাইহিস সালামের এই রাজকীয় সুখ ও আধিপত্য বেশি দিন স্থায়ী হয় না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম জানতে পারেন তিনি রাজপুত্র নন, বরং এক ঘটনায় এটা প্রকাশ পেয়ে যায় যে তার জন্ম এক বনি ইসরায়েলি পরিবারে। শুধু তিনি একা নন, বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায়। আর এটা জানার পর ফেরাউন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে। তথাপি সে নিজেকে নিয়ন্ত্রণ করে। ইহুদি ঘরে জন্ম নিলেও মুসা আলাইহিস সালামকে সে ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছে। সে মুসা আলাইহিস সালামকে হত্যা না করে বরং তাকে মিশর থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়। অগত্যা মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে বের হয়ে পড়েন। তিনি জানতেন না তার সামনে কি রয়েছে, তার কি কাজ আর কি তার জন্ম রহস্য। এভাবে তিনি 10 বছর মিশরের বাইরে অবস্থান করেন। এই সময়ে তিনি একটি বিয়ে করেন এবং তার এক পুত্র সন্তানের জন্ম হয়। মিশর ত্যাগ করার প্রায় 10 বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতে অবস্থানকালে হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। পর্বতটি বর্তমান মিশরের সেন্ট ক্যাথরিন শহরে অবস্থিত এবং জাবালে মুসা বা মুসা পর্বত নামে পরিচিত। তিনি যখন নিজের পালিত ভেড়াগুলোকে খুঁজতে খুঁজতে ওই পর্বতে আরোহণ করেন, হঠাৎ অন্ধকার ভেদ করে দেখা দেয় প্রজ্বলিত আলোক শিখা, আর ভেসে আসে মহান আল্লাহ পাকের ঐশী আওয়াজ। এই ঘটনার মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাম এর উপর অর্পণ করা হয় নবুয়তের কঠিন দায়িত্ব। একই সাথে তিনি জানতে পারেন তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন, হে মুসা, মিশরে ফিরে যাও আর ফেরাউনকে আমার প্রতি ঈমান আনতে বলো। আল্লাহর আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে যান। তিনি ফেরাউনের রাজ দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন হেসে দেয়। সে বলে, এক ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ঈমান আনতে। হে মুসা, তোমার প্রভু আল্লাহ যে সত্য তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করলে তা মুহূর্তের মধ্যে সাপে পরিণত হয়। অন্যদিকে ফেরাউনের নির্দেশে তার রাজদরবারে উপস্থিত জাদুকররাও নিজেদের হাতের লাঠি নিক্ষেপ করে আর সেগুলোও সাপে পরিণত হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালামের সাপটি অন্য সবগুলো সাপকে গিলে ফেলে। এই ঘটনায় জাদুকররা বুঝতে পারে মুসা আলাইহিস সালাম কোনো সাধারণ ব্যক্তি নন। তারা সাথে সাথে আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনে। এতে ফেরাউন অত্যন্ত রেগে যায় এবং জাদুকরদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে সে মুসা আলাইহিস সালামকে বলে, তুমি সামান্য এক জাদুকর মাত্র, আমি তোমার প্রভু আল্লাহকে বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তুমি আমার কওমের লোকদেরকে মুক্ত করে দাও। তুমি যুগ যুগ ধরে তাদেরকে অন্যায়ভাবে দাস বানিয়ে রেখেছ আর তাদের উপর নির্যাতন করে এসেছ। তাদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাব। ফেরাউন বলল, এই হিব্রু দাস দাসীদের রব আমি নিজে। তাদেরকে ছেড়ে দেয়া না দেয়া আমার সিদ্ধান্ত। তোমার কথায় আমি তাদেরকে ছেড়ে দেব না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার উপর আমার প্রভু আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে। ফেরাউন বলে, তোমার প্রভুকে বলো যদি পারে আমার কিছু করে দেখাক, আমিও দেখতে চাই তোমার প্রভুর কত ক্ষমতা। এভাবে ফেরাউন তার অধ্যত্বের সীমা লঙ্ঘন করে এবং মুসা আলাইহিস সালামকে অপমান করে বের করে দেয়। সে বনি ইসরায়েলীদেরকে মুক্তি না দিয়ে বরং তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ফেরাউনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের সক্ষম ও শক্তিশালী ব্যক্তিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলার চেষ্টা করেন। কিন্তু শত শত বছর ধরে মিশরীয় সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়ে আসা ফেরাউনের বিশাল বাহিনীকে মোকাবেলা করা মুখের কথা ছিল না। বরং মুসা আলাইহিস সালামের এই সামরিক উদ্যোগের ফল হয় উল্টো। বনে ইসরায়েলীদের সামরিক তৎপরতা লক্ষ্য করে ফেরাউন তার বাহিনীকে ইহুদি নিধনের নির্দেশ দেয়। তার সেনারা ঘরে ঘরে যে হামলা করে এবং যুদ্ধক্ষম সামর্থ্যবান ইহুদিদেরকে হত্যা করতে থাকে। এই যখন অবস্থা, তখন মুসা আলাইহিস সালাম নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে সাহায্যের ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা তাকে বিজয়ের আশ্বাস দেন। অতঃপর মাঠে নেমে আসে স্বয়ং আল্লাহর নিজস্ব বাহিনী। ফেরাউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহাবিপর্যয়। সৃষ্টি হয় দুর্যোগ, দুর্বিপাক, ঘনিয়ে আসে পতনের সময়। মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে। নীলনদের মাঝি ও জেলেদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এই নীলনদে বড় বড় কুমিরের আবির্ভাব হয়। তারা মাঝি ও জেলেদের নৌকায় হামলা চালায় এবং তাদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে। জেলে ও মাঝিদের রক্তে লাল হয়ে ওঠে নীলনদের পানি। অতঃপর নীলনদের মাঝে দেখা দেয় এক অজানা রোগ। শত শত মাইল জুড়ে ভেসে উঠতে থাকে অগণিত মৃত মাছ। নীলনদের এই বিপর্যয়ে মিশরের অর্থনীতির চাকা একেবারেই থেমে যায়। গোটা ফারাও সাম্রাজ্যে দেখা দেয় খাবারের প্রচণ্ড অভাব। ঘটনা এখানেই থেমে থাকেনি। এক সকালে দেখা যায় নীলনদ থেকে ছুটে এসেছে লাখ লাখ বিষাক্ত ব্যাঙের পাল। আরেকদিন দেখা যায় চারদিক অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে মশা মাছি। এভাবে একটার পর একটা হামলা চলতে থাকে। ফেরাউনের রাজপ্রাসাদও সেই হামলা থেকে রক্ষা পায় না। এদিকে অজানা কোনো এক জীবাণুর সংক্রমণে মিশরীয়দের মাঝে দেখা দেয় অদ্ভুত এক চর্মরোগ। সেই রোগে সবার চেহারা বিকৃত হতে শুরু করে। সাধারণ মিশরীয় থেকে শুরু করে রাজকর্মচারী, এমনকি ফেরাউন ও তার পরিবারের সদস্যরাও এই রোগে আক্রান্ত হয়। রাজ্যের যত গণক, কবিরাজ, বৈদ্য সবাই দিনরাত পরিশ্রম করে কোনো প্রতিকার বের করতে পারে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, মিশরীয়রা যখন বিপর্যয়ে নাজেহাল, তখন হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকজন ছিলেন সম্পূর্ণ নিরাপদ। এসব দুর্যোগের কোনোটাই তাদেরকে স্পর্শ করে না। এদিকে প্রতিটি বিপর্যয়ের আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সতর্ক করতেন। কিন্তু অহংকারী ফেরাউন নত হয় না। এমনকি ফেরাউনের বহু কর্মকর্তা কর্মচারী মুসা আলাইহিস সালামের বক্তব্যের উপর বিশ্বাস আনে এবং ইহুদিদেরকে মুক্ত করে দিতে ফেরাউনকে বারবার অনুরোধ করে। কিন্তু ফেরাউন দ্বিতীয় রামেসিস তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও সরে আসে না, বলার অপেক্ষা রাখে না। অহংকার তাকে পেয়ে বসেছিল। এভাবে যখন একটার পর একটা বিপর্যয় নেমে আসতে থাকে, এক পর্যায়ে ফেরাউন মুসা আলাইহিস সালাম এর উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। অজ্ঞতা ও অহংকার বশত সে আল্লাহর অসীম ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং এ পর্যন্ত মিশরীয়দের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার শোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। সে তার রাজকর্মচারীদেরকে ডেকে বলে, ইহুদিদের ঘরে ঘরে প্রবেশ করে প্রত্যেক পরিবারের প্রথম সন্তানকে হত্যা করো, একটি পরিবারও যেন রক্ষা না পায়। কিন্তু ফেরাউন জানত না
তার এই স্পর্ধিত আদেশ তার উপরেই কার্যকর হবে। পরদিন ইহুদিদের ঘরে ঘরে হামলা করে তাদের বড় সন্তানদেরকে হত্যা করার কথা থাকলেও সকালে ঘুম থেকে উঠে দেখা গেল রাজকর্মচারী ও সেনাদের প্রত্যেকের বড় সন্তান মারা গিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক মিশরীয় পরিবারের বড় সন্তানেরা রাতের বেলায় নীরবে প্রাণত্যাগ করেছে। এমনকি ফেরাউন দ্বিতীয় রামেসিসের একমাত্র শিশুপুত্র এই লানত থেকে রক্ষা পায়নি। ফেরাউন খুবই কঠোর হৃদয়ের অধিকারী ছিল, কিন্তু নিজের সন্তানের লাশ দেখার পর সে অসহায়ের মতো কাঁদতে শুরু করে। পুত্র শোক সহ্য করতে না পেরে সে পুত্রের লাশ নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে যায়। সে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, এটা কি তোমার একত্ববাদী প্রভুর কাজ? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা তিনিই ঘটিয়েছেন, আর এর জন্য তুমি নিজেই দায়ী। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে, কিন্তু তুমি তাতে কর্ণপাত করনি। রামেসিস বলে, তুমি কি জানো গত রাতে প্রত্যেক মিশরীয় পরিবারের বড় সন্তানেরা মারা গিয়েছে? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আমি আগে থেকেই জানি, কিন্তু তুমি হয়তো জানো না, মিশরীয়দের ঘরে ঘরে সন্তানেরা মারা গেলেও কোনো বনি ইসরায়েলি পরিবারে এই ঘটনা ঘটেনি। এ কথা শোনার পর ফেরাউন বিস্ময়ে হতবাক হয়ে পড়ে। সে বলে, এটা কিভাবে সম্ভব? গোটা মিশর জুড়ে বিপর্যয় নেমে আসছে, অথচ তা ইসরায়েলিদেরকে স্পর্শও করছে না। মুসা আলাইহিস সালাম বলেন, এটা আমার প্রভু আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। নিজের সন্তানের মৃত্যুতে শোকাচ্ছন্ন ফেরাউন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে এই অসম লড়াইয়ে সে জিততে পারবে না। অতঃপর সে মুসা আলাইহিস সালামকে বলে, ঠিক আছে, এই লড়াই বন্ধ করো। নতুন করে আমার ক্রোধ জন্ম নেয়ার আগেই তুমি তোমার লোকদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। ফেরাউনের পক্ষ থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে ইহুদিদের ঘরে ঘরে শুরু হয় আনন্দ যাত্রা। হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে রওনা হয়ে যান অজানার উদ্দেশ্যে। তিনি কোথায় যাবেন তা তার জানা ছিল না। তিনি শুধু জানতেন, এই মুহূর্তে মিশর ত্যাগ করতে হবে। বনি ইসরায়েলিদের প্রতিটি পরিবার তাদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, পশু, পাখি, সহায় সম্পদ সবকিছু নিয়ে তারা মুসা আলাইহিস সালামের পেছন পেছন যাত্রা করে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ফেরাউনের ভাগ্য ছিল খারাপ। সে মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকদেরকে মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু নিজের পুত্রের মৃত্যু আর রাজা হয়ে মুসা আলাইহিস সালামের কাছে এই পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না। উপরন্তু তার ছিল কিছু রাজকর্মচারী যারা সর্বদা তাকে কুমন্ত্রণা দিত। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম রওনা হওয়ার কয়েকদিন পর ফেরাউন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। সে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করে মরুভূমির বুকে গোটা বনি ইসরায়েলি জাতিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সে নিজের সেনাবাহিনী সহ দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে এবং মুসা আলাইহিস সালামের কাফেলার রেখে যাওয়া পদচিহ্ন অনুসরণ করে দ্রুত অগ্রসর হতে থাকে। ফেরাউন যখন বনি ইসরায়েলিদের দৃষ্টিসীমার মধ্যে পৌঁছে যায়, তখন মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা লোহিত সাগরের তীরে বিশ্রাম নিচ্ছিলেন। দূরে ধুলি উঠতে দেখে ইহুদিরা আঁতকে ওঠে। তারা বুঝতে পারে ফেরাউন তার দলবল নিয়ে আসছে তাদেরকে হত্যা করার জন্য। ভয়ে আতঙ্কে তারা চিৎকার শুরু করে দেয়। মুসা আলাইহিস সালামও পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে বিজয়ের আশা হারিয়ে ফেলেন। একদিকে বিশাল উত্তাল লোহিত সাগর, অন্যদিকে দ্রুত ধাবমান ফেরাউন বাহিনী। এদিকে নিজের গোত্রের দিশেহারা মানুষদের চিৎকার চেঁচামেচি, নারী ও শিশুদের কান্নার রোল। তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। আর তখনই আসে আল্লাহ পাকের আদেশ। তিনি বলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, আর সাথে সাথেই লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে গেল। মানব ইতিহাসে এরকম বিস্ময়কর ঘটনা আগে বা পরে কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই। সাগরের পানি দুই দিকে সরে গিয়ে মধ্যখানে রাস্তা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নির্দেশ দেন সেই পথ ধরে দ্রুত এগিয়ে যেতে। ফেরাউনের বাহিনী হামলা করার আগেই তারা সেই পথ ধরে সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যান। ফেরাউন ও তার বাহিনী আল্লাহর এই মোজেজা দেখে হতভম্ব হয়ে পড়ে। কিন্তু এত বড় ঘটনার পরও ফেরাউন তার স্বভাবজাত অহংকার থেকে বের হয়ে আসতে পারে না। সেই সাগরের বুকে সৃষ্ট অলৌকিক রাস্তা ধরে সে তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ধাওয়া করে। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা যতক্ষণে লোহিত সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যায়, ততক্ষণে ফেরাউন ও তার বাহিনী কেবলমাত্র মধ্য সাগরে পৌঁছে। আর তখনই আকাশ পাতাল একাকার করে
সাগরে ভয়ানক গর্জন তুলে ছুটে আসে সাগরের উত্তাল ঢেউ। সেই পর্বতসম ঢেউ আশ্রে পড়ে ফেরাউন ও তার বাহিনীর উপর। এক আঘাতেই সম্পূর্ণ বাহিনী হারিয়ে যায় অথই সাগরের বুকে। আর এভাবেই সমাপ্ত হয় অহংকারী ফেরাউন দ্বিতীয় রামেসিসের অধ্যায়। তো বন্ধুরা দেখতে পেলেন ফেরাউনের সমস্ত কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে জানলাম। ফেরাউন কিভাবে মারা গেল, তো ফেরাউনের সমস্ত কিছু রাজত্ব, তো বনীদের এবং ইসরায়েলদের মধ্যে ফেরাউন কিভাবে অত্যাচার করতো, তাদের কিভাবে মারধর করতো, সমস্ত কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।